সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাসিনার আশ্রয় নিয়ে অসন্তোষ, অখণ্ড ভারত চর্চার আমন্ত্রণ ফেরালেন ইউনূস, অনুষ্ঠানে থাকবেন না ঢাকার কোনো প্রতিনিধি। সাধারণ কথা নিজেদের গায়ে মাখা ঠিক হয়নি, বিএনপিকে যা বললেন মিজানুর রহমান আজহারী। সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও রাসেলকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ। মাদারীপুরে আধিপত্য নিয়ে বিএনপি ও ছাত্রদলের সংঘর্ষে আহত 6। বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, যা বললেন রিজভী। খালেদা জিয়াকে দেখতে লন্ডনে মির্জা আব্বাস, বললেন -2 ফর্মুলা অকার্যকর। ক্লিনিক থেকেই দেশবাসীর কথা জানতে চাইলেন খালেদা জিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। হাসিনার আশ্রয় নিয়ে অসন্তোষ, অখণ্ড ভারত চর্চার আমন্ত্রণ ফেরালেন ইউনূস। ইন্ডিয়া মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট তথা ভারতীয় হাওয়া অফিসের 150 বছর পূর্তি, সেই উপলক্ষে আয়োজিত হবে অখণ্ড ভারত সম্মেলন, যেখানে যোগদানের জন্য বাংলাদেশ, পাকিস্তানের মতো একাধিক দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু দিল্লির এই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে থাকবেন না ঢাকার কোনো প্রতিনিধির নেপথ্যে কি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে অসন্তোষ? জানা গিয়েছে, অখণ্ড ভারত সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে আফগানিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপালকেও। ইতোমধ্যেই এই অনুষ্ঠানে আসার সম্মতি জানিয়েছে পাকিস্তান, কিন্তু দিল্লির আমন্ত্রণে সাড়া দেয়নি ঢাকা। এ নিয়ে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের কার্যনির্বাহী ডিরেক্টর মমিনুল ইসলাম জানান, ভারতের মৌসুম ভবন 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। মাসখানেক আগেই আমাদের কাছে আমন্ত্রণপত্র এসেছে। আমরা ভবিষ্যতে দিল্লির সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চাই, সহযোগিতা করতে চাই, কিন্তু এই অনুষ্ঠানে আমরা যাচ্ছি না, কারণ সরকারি খরচে অনাবশ্যক বিদেশ ভ্রমণে আমাদের এখন কিছু বাধ্যবাধকতা রয়েছে। বাংলাদেশ সরকারের এই বক্তব্যের পরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শেখ হাসিনাকে নিয়ে এখন ভারত ও বাংলাদেশের মধ্যে স্নায়ুযুদ্ধ তুঙ্গে। পাশাপাশি হিন্দু নির্যাতন, অনুপ্রবেশ, এরকম একাধিক বিষয়ে দুদেশের সম্পর্কে ফাটল বাড়ছে। কয়েকদিন আগেই হাসিনার প্রত্যর্পণ চেয়ে দিল্লিকে সরকারিভাবে চিঠি দিয়েছে ঢাকা। এই চিঠি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বিদেশ মন্ত্রক। উল্টো ভারতে থাকার জন্য হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে ক্ষোভ বেড়েছে ইউনূস সরকারের। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক টানাপেরনের জেরেই এই ভারত সফরকে এক কথায় অপ্রয়োজনীয় বলে বাতিল করে দিয়েছেন ইউনূস সরকার। সাধারণ কথা নিজেদের গায়ে মাখা ঠিক হয়নি, বিএনপিকে যা বললেন মিজানুর রহমান আজহারী। জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী বলেছেন, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে দেশের যে কোনো সমস্যা, অসঙ্গতি নিয়ে মত প্রকাশের অধিকার রয়েছে। এজন্য আমাকে রাজনীতিতে আসতে হবে, এরকম মন্তব্য ঠিক না। শনিবার সিলেটের এমসি কলেজ মাঠে তাফসিরুল কুরআন মাহফিলে সম্প্রতি বিএনপি নেতাদের মন্তব্য প্রসঙ্গে একথা বলেন তিনি। এর আগে একটি মাহফিলে ইসলামের আলোকে দেশ গঠন নিয়ে বক্তব্য রাখেন তিনি। এই বক্তব্য ঘিরে দেশীয় রাজনীতি অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। আজহারী বলেন, কোনো দল এটা নিয়ে কথা বলেনি, আপনারা এটা নিজেদের গায়ে নিয়ে যেভাবে মাখলেন সেটা ঠিক হয়নি, এটা খুবই অনভিপ্রেত। কোনো দলকে টার্গেট করে কিংবা কোনো দলের পক্ষে আমরা কথা বলি না। আমরা কোরআন সুন্নাহর কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি। একটা সাধারণ কথা নিজেদের গায়ে নিয়ে যদি ক্ষোভ প্রকাশ করেন আর ক্ষুব্ধ প্রতিবাদ জানান, তাহলে সাধারণ মানুষের কাছে আপনাদের ব্যাপারে একটা নেগেটিভ মেসেজ যাবে, এটা আমরা চাই না। সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও রাসেলকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সহ কয়েকজনকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নিয়ন্ত্রিত ডট গ্যাং জড়িত বলে অভিযোগ করেছে ছাত্র আন্দোলনের নেতারা। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের ওয়াসা এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে বিকেলে আব্দুল হান্নান মাসুদ ও রাসেল আহমেদ সহ সমন্বয়কদের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্রের পক্ষে চট্টগ্রামে পথসভার পর লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করা হয়। এরপর তাদের 1 ঘন্টা অবরুদ্ধ ও হামলার ঘটনা ঘটেছে।
মাদারীপুরে আধিপত্য নিয়ে বিএনপি ও ছাত্রদলের সংঘর্ষে আহত 6। মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে 6 জন আহত হয়েছেন। শনিবার রাত 8টার দিকে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের নতুন টর্কি বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কালকিনি উপজেলার চড়াইকান্দি গ্রামের রাজ্জাক ব্যাপারীর ছেলে জুয়েল ব্যাপারী, একই এলাকার আয়নাল ব্যাপারীর ছেলে আক্তার ব্যাপারী, মিলন ব্যাপারী ও জুয়েল ব্যাপারী। বাকিদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন মোল্লার সঙ্গে ছাত্রদল নেতা সাকিব ইসলাম নয়ন ও মিলন ব্যাপারের বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে নতুন টর্কি এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে উভয় পক্ষের কমপক্ষে 6 জন আহত হন। বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে দাবি রিজভীর। বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, ছাত্র জনতার দুনিয়া কাঁপানো রক্তাক্ত অভ্যুত্থানের মুখে শিশুঘাতী, কিশোরঘাতী, নারীঘাতী, শ্রমিকঘাতী গণহত্যাকারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের স্বস্তি শান্তির অভাবনীয় স্বর্ণদ্বার উন্মোচিত হলেও স্বরাষ্ট্র ও সরকারের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে থাকা ফেসিবাদের দোসররা সবকিছু লণ্ডভণ্ড করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা নৈরাজ্য সৃষ্টি করে চলেছে ছদ্মবেশে। তাদের পালিয়ে যাওয়া গডমাদার হাসিনাকে ফিরিয়ে আনার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিগত 16 বছর অবৈধভাবে ক্ষমতায় থাকার কারণে প্রশাসনে ফেসিবাদের দোসরদের শিকড় অনেক গভীর পর্যন্ত গ্রথিত হয়েছে। প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান, অফিস আদালতের নিচের স্তর থেকে একেবারে উপরের স্তর পর্যন্ত ফেসিবাদের দোসর, তারা সুযোগ খুঁজছে ছোবল মারার। খালেদা জিয়াকে দেখতে লন্ডনে মির্জা আব্বাস, বললেন -2 ফর্মুলা অকার্যকর। লন্ডনে চিকিৎসারত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে সেখানে পৌঁছেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় যুক্তরাজ্য বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। মির্জা আব্বাস বলেন, ম্যাডাম খালেদা জিয়া চিকিৎসারত আছেন, তাই তাকে দেখতে এসেছি, এটি আমার দায়িত্ব। এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে -2 ফর্মুলা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, -2 ফর্মুলা অকার্যকর, যে যতই চেষ্টা করুক এটি অকার্যকরই থাকবে। লন্ডনে কতদিন থাকবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কতদিন থাকবো তা বলা মুশকিল, এটি ম্যাডামের চিকিৎসার উপর নির্ভর করবে।